প্রাইমারি স্কুল হেড টিচার স্যালারি। একজন প্রাইমারি স্কুলের যে হেডমাস্টার তার বেতন কত? চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমরা হিসাব করে নিই যে প্রাইমারি স্কুলের একজন টিচার কত টাকা বেতন পায়, তারপরে আমরা সেখান থেকে বের করতে পারবো যে হেড টিচার কত টাকা বেতন পায়। তাহলে প্রাইমারি স্কুলের যে স্যালারি স্ট্রাকচার আছে তা হলো পে ব্যান্ড 3 আন্ডারে 7100 থেকে 37,600। এবার লেভেল হলো 9 এন্ট্রি লেভেল, এটা 9 এন্ট্রি লেভেল। যে পে ব্যান্ড 3 এন্ট্রি লেভেল, এটা 9 এন্ট্রি লেভেল। এবার গ্রেড পে হচ্ছে 3600। আর প্রাইমারি স্কুলে যখন কেউ নতুন জয়েন করবে সেক্ষেত্রে বেসিক হবে 28,900। এটা হলো 28,900 হলো বেসিক। এই বেসিকের সাথে যা থাকে, যা সকল টিচারই পেয়ে থাকে, ডিএ, তার সাথে থাকে HRA, তার সাথে থাকে মেডিক্লেম। তাহলে এই 28,900 যে বেসিক আছে তার ডিএ যত পার্সেন্ট চলবে যে সময়, সেই পার্সেন্টটা এখানে লিখতে হবে। ধরুন বর্তমানে ডিএ চলছে 18%, তাহলে 18% দিয়ে কত হয় সেটা এখানে বসিয়ে দিই। তাহলে এই 28,900 18% ডিএ হলে হবে 5,202 টাকা। তারপর আসছে এইচআরএ কত হবে? এইচআরএ আছে বর্তমানে 12%, তাহলে 12% এইচআরএ করলে হচ্ছে 3468 টাকা। এবার থাকছে মেডিক্লেম, যা ফিক্সড 500 টাকা প্রতি মাসে। তাহলে এই স্ট্রাকচারটি হচ্ছে, এটা যেটা আছে এটা হলো যে কোনো অ্যাসিস্ট্যান্ট টিচার। এবার তার সাথে হেডমাস্টার হলে এক্সট্রা অ্যানাউন্স যুক্ত হবে। ও আর একটা কথা বলে রাখি, এটার থেকে কিন্তু পিটেক্স যেটা কাটবে, পিটেক্সটা মাইনাস যাবে, পিটেক্স যা 150 টাকা। 40,000-এর নিচে হলে 150 টাকা। আর এবার যে হেড টিচার তার অ্যানাউন্সমেন্ট কত? এবার হেড টিচারের জন্য এক্সট্রা যে অ্যানাউন্সমেন্ট তা হলো 400 টাকা, শুধুমাত্র 400 টাকা বেশি হবে। একই সাথে যদি একজন টিচার জয়েন করে, যিনি নর্মাল টিচার হিসেবে থাকবেন এবং যিনি হেড টিচার হবেন, তিনি কিন্তু একজন অ্যাসিস্ট্যান্ট টিচারের থেকে মাত্র এই 400 টাকাটাই এক্সট্রা পাবে। আর তাছাড়া এই যা স্ট্রাকচার আছে ডিএ, এইচআরএ, এমএ, হেড টিচার অ্যানাউন্সের এই 400 টাকাই বেশি হবে। পিটেক্সও কিন্তু 40,000-এর নিচে হলে 150 টাকা কাটবে। আর বেতন যদি 40,000-এর উপরে হয়ে যায় তাহলে এটা 200 টাকা হবে। এটা হলো এন্ট্রি লেভেল। তারপরের বছর যদি প্রথম অবস্থাতে তো হেড টিচার পাওয়া যাবে না, এখন এই 400 টাকার জন্য অনেকে কিন্তু অ্যাপ্লাই করছে না বা করে না। তাহলে কিন্তু মিনিমাম ধরুন এখানে হেড টিচারের নিয়োগ হতে গেলে বা হেড টিচারে অ্যাপ্লাই করতে গেলে কিন্তু একটু সিনিয়র হতে হবে, তা না হলে কিন্তু কম্পিটিশনে বা টিকে থাকা যাবে না। কারণ যারা একটু পুরনো টিচার আছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে এজ ভিত্তিক, সেই জন্য কিন্তু পাওয়া যাবে না। এখানে 400 টাকাটা বড় কথা না, এখানে কিন্তু একটা সম্মানেরও ব্যাপার আছে। তাহলে দেখে নিন যে হেডমাস্টারের যে বেতন স্ট্রাকচারটা এরকম স্ট্রাকচারই হয়, যা
বেতন থাকে নর্মাল টিচারের থেকে মাত্র 400 টাকা ফারাক থাকে। কোনো এক্সট্রা কোনো ইনক্রিমেন্ট দেয় না, কিন্তু সাথে থাকে প্রচণ্ড চাপ, প্রচণ্ড চাপ থাকে। একজন হেডমাস্টার, প্রাইমারি স্কুলের হেডমাস্টারেরও কিন্তু প্রচণ্ড চাপ থাকে। তাহলে আশা করি আপনারা এই বিষয়টি ভালো করে বুঝতে পেরেছেন। ধন্যবাদ।